দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি এক ঐতিহ্যমণ্ডিত এবং আধ্যাত্মিক স্থানে, শোভাবাজার রাজবাড়ি, যেখানে আজ থেকে 269 বছর আগে প্রথম বাংলার বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয়েছিল রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে। যেখানে শিকাগো থেকে ফেরার পর স্বামী বিবেকানন্দকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। ঠিকই শুনছেন, সেই ঐতিহ্যমণ্ডিত এবং আধ্যাত্মিক এক স্থানে আমরা এই মুহূর্তে রয়েছি, শোভাবাজার রাজবাড়ির দালানে, যেখানে আজ 9 দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির, অর্থাৎ পুরোহিতদের প্রশিক্ষণ শিবির, কারণ আর 25 দিন বাকি দুর্গাপুজো। পুরোহিতদের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। আয়োজক সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি, যার অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি, যিনি এর প্রবক্তা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই শোভাবাজার রাজবাড়ির অষ্টম পুরুষ দেবরাজ মিত্র। কথা বলে নেবো তার সাথে, যিনি আবার এবছর এই পুজোর পালাদার। কথা বলে নেবো তার সাথে। দেবরাজ, প্রথমে তো নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। তোমাকে অশেষ ধন্যবাদ। দুর্গাপুজোর 25 দিন বাকি। আজ থেকে 269 বছর আগে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে দুর্গাপুজোর প্রচলন হয়েছিল এই বাংলায়, এই দালানে। সেখানে আজ সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির উদ্যোগে এই যে পুরোহিতদের আদর্শ আচরণবিধি এবং পূজার প্রশিক্ষণ শিবির, এটা কিভাবে দেখছে? এটা দারুণ একটা প্রচেষ্টা সর্বভারতীয় প্রাচ্য একাডেমির অধ্যক্ষ জয়ন্তবাবু করেন। বহুদিন ধরে আমাদের বাড়িতে এটা হয়। তো এটা তো দারুণ একটা ব্যাপার যে পুরোহিত মশাইরা পুজো কিভাবে করবেন। যেরকম ভাবে জয়ন্ত কুশারি সর্বভারতীয় প্রাচ্য একাডেমির অধ্যক্ষ, উনি আমাদের বাড়ি দুর্গাপুজো করেন, এরকম পুরোহিত মশাই মানে পাওয়া যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার নেতৃত্বে একটা প্রশিক্ষণ শিবির হবে, যারা এখান থেকে শিখে যাবে, বিভিন্ন জায়গায় তারা পুজো করবেন। সেই নিষ্ঠাটা আমাদের বাড়ির সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গাতেও সেই একইভাবে শোভাবাজার রাজবাড়ির মতো নিষ্ঠা করে পুজোটা হবে। তো সেই জিনিসটা জয়ন্তবাবু করেন এবং আমাদের তো খুব ভালো লাগে যে শোভাবাজার রাজবাড়িতে এই অনুষ্ঠানটা করতে আমরা দিই এবং করতে তাতে সহযোগিতা করি। এটা একটা আলাদা মাধুর্য। আজকে আরেকটা বিশেষ দিন। আজকে শাস্ত্র তীর্থ পঞ্চানন কুশারীর 100তম বর্ষ। সেই তার, যিনি এই রাজবাড়ির 40 বছর সভাপণ্ডিত ছিলেন, আজকে পরম্পরায় তার পুত্র 25 বছর অতিক্রান্ত করে ফেলেছেন। এই যে পরম্পরাগত ভাবে তার শতবর্ষ পালন এখানে হচ্ছে, এবং সেই দিনেই আজকে একটা স্মারক বক্তৃতা, তার গ্রন্থ প্রকাশ, যেখানে মহারাজরা আসবেন, এবং সেই সঙ্গে শোভাবাজার রাজবাড়ির তত্ত্বাবধানে এই যে নিষ্ঠা, আদর্শ আচরণবিধি, এগুলো বাংলায় ছড়িয়ে পড়বে। অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি কখনো যে উদাহরণ সৃষ্টি করেছিল, আজকেও কি তা? একদম একদম অতীতে যেরকম ভাবে শোভাবাজার রাজবাড়ি সমাজকে নিদর্শন দেখিয়েছে, তো রাজা নবকৃষ্ণদেব, রাধাকান্ত দেব, আজকেও আমরা সেটাকেই আজকে প্রচলিত করছি। এবং যেটা হলো জয়ন্তবাবুর বাবা, যিনি আমাদের এখানে 40 বছর অধ্যক্ষ ছিলেন, পঞ্চানন কুশারী মহাশয়, তিনিও দুর্ধর্ষভাবে পুজো করতেন। তারই উত্তরসূরি তার ছেলে, একদম অবিকল তারই মতো সে পুজো করে। আমরা খুব ছোট থেকে পঞ্চাননবাবুর পুজো দেখে এসেছি। তো নিষ্ঠাটা যেরকম তার ছিল, তার ছেলে হিসেবে জয়ন্তবাবু সেটাকে ধারাবাহিকভাবে বজায় রেখেছে, এবং এটা আমরা খুব গর্ব অনুভব করি। আজকের ডিজিটালাইজেশনের যুগে, যেখানে ঢাক কাশিও মেশিনে বাজানো হয়, মেশিন দিয়ে বাজানো হয়, এবং যার কিছু প্রয়োজন সে গুগল করে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিশিষ্ট মানুষরা যারা শিক্ষা নিতে প্রত্যক্ষভাবে এখানে উপস্থিত হয়েছে, এটা কি কিভাবে? এটা দারুণ ব্যাপার। হাতে খড়ি, মানে যাকে বলে এখানে একদম হাতে করে স্লেট পেন দিয়ে এখানে শেখানো হয়, এবং লাস্ট দিনে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এখানে। মায়ের দুর্গার এখানে ছবি নিয়ে এসে সেটা হাতে করে হোম কিভাবে হয়, কিভাবে দুর্গাপুজো করে, কিভাবে সন্ধি পুজো হয়, সেটা হাতে খড়ি হিসেবে তাকে দেওয়া হবে। মানে এই শেখাটা একটা আলাদা ব্যাপার। এখান থেকে যারা শিখে বেরোবে সব এক একটা স্কলার। দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এবং আমি বলবো, দেবরাজকে অনুরোধ করব, আজকের বিশেষ দিনে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে। নিউজ প্রাইমের দর্শকরা তো, মানে নিউজ প্রাইম একটা দারুণ চ্যানেল, আমার কাছে খুব হেভি ব্যাপার, এবং তারা ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের এরকম একটা অনুষ্ঠান যেখানে সর্বভারতীয় প্রাচ্য একাডেমি করছে পুরোহিতদের প্রশিক্ষণ শিবির, এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও হয় কিনা আমার জানা নেই। তো এই চ্যানেলকে আমি অনুরোধ করবো তারা এই ব্যাপারটা যাতে সারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এবং আর মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে নিয়ে আসে।
অর্থাৎ যেমনটা দেবরাজ মিত্র জানালো যে নিদর্শন সৃষ্টি করেছিল যেমন 269 বছর আগে, আজ 269তম বর্ষে দাঁড়িয়ে আরেকটা নিদর্শন সৃষ্টি করছে 100তম বর্ষে পঞ্চায়ন কুশারী জন্ম শতবর্ষে। এই যে প্রশিক্ষণ শিবির নবীন তাঁতি তাঁর সহযোগিতাতে এই শোভাবাজার রাজবাড়ি। ভিডিও জার্নাল হৃদয়ের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।